This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলার প্রেস কর্নারে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে দীপ। আর দীপ, যে খবরে নজর রাখতে হচ্ছে বা সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস তাকে বদলি করা হলো, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, সেই সমস্ত অভিযোগ টিভি9 বাংলা আপনাদের সামনে এনেছে একের পর এক। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। এবার বর্ধমান মেডিকেল থেকে কাকদ্বীপে বিরূপাক্ষকে বদলির নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। হুমকি সংস্কৃতিতে অর্থাৎ থ্রেট কালচারে নাম জড়িয়েছিল এই বিরূপাক্ষর। চিকিৎসক পড়ুয়াদের ভয় দেখানোর অভিযোগের ভিডিও ভাইরাল। বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট পদে পোস্টিং ছিল বিরূপাক্ষর। যে কথা বলছিলাম, বিরূপাক্ষ বিশ্বাস তার নাম জড়িয়েছে থ্রেট কালচারের সঙ্গে। ভাইরাল যে অডিও ক্লিপ শোনাবো আপনাদের। ডাক্তার কবে হবি? মানে তুই পাস করে করবি, তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন করবি তো 10 বার করে মেডিকেল কাউন্সিলে? আমি তো কিছু করিনি দাদা, কেন কি হয়েছে? বিএসএ করিস? আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো মেন বয়স থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই যদি কথা না শুনবি আমি তোকে 2 বার ফোন করবো, আমি কাউকে 2 বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস ভুললে চলবে না, এই ব্যক্তি কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, যাকে আরজি করেও সেদিন দেখা গেছিল ঘটনার দিন। আপনাদেরকে ছবিটা দেখাবো, পিসিআর কে চালাতে একবার অনুরোধ করবো সেই ছবিটা। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি দেখুন, এখানেও রয়েছে এই বিরূপাক্ষ বিশ্বাস। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বর্ধমান মেডিকেল থেকে কাকদ্বীপে। বিরূপাক্ষকে বদলির নির্দেশ স্বাস্থ্য দপ্তরের, অর্থাৎ একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। এবার বর্ধমান মেডিকেল কলেজের আন্দোলনকারী চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক তিনি কি বলছেন শুনুন একবার। যে স্বাস্থ্য ভবনের অর্ডার মোতাবেক বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অর্ডারটা করছেন, সেই অর্ডারটা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে রিলিজ হয়েছিল 11/8/2023, মানে ঠিক আজ থেকে প্রায় 1 বছর আগে যে অর্ডারটা স্বাস্থ্য ভবন তাকে কাকদ্বীপে জয়েন করতে বলেছিল, বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকের 3 সেপ্টেম্বর অর্থাৎ 3/9 সে অর্ডারটা রিলিজ করলো। তাই আমরা বলতে চাই যে কি বিগত 1 বছর ধরে বর্ধমান মেডিকেল কলেজের কর্তৃপক্ষ কোন ভয় এবং মায়াবী নিদ্রায় ঘুমিয়েছিলেন, যে কি 1 বছর পরে তাদের ঘুম ভাঙলো না। ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে স্থানান্তর করা, ট্রান্সফার অর্ডার করার ক্ষেত্রে তাদের বুক এবং হাত দুটোই কেঁপে উঠছিল। বছরের পর বছর যেন মনে হচ্ছে তাদের দেহত্যাগ না হলে পদত্যাগ হবে না। এই অর্ডার রিলিজের মধ্যে দিয়ে কর্তৃপক্ষ নিজেই নিজেকে প্রমাণ করে দিয়েছে যে থ্রেট কালচারের সাথে কর্তৃপক্ষ যুক্ত এবং কর্তৃপক্ষের কোলে বসেই এই থ্রেট কালচার বর্ধমানে প্রতিষ্ঠিত ছিল। স্বাস্থ্য ভবন থেকে যাদের যেমনভাবে অর্ডার দেওয়া হয়েছে সেইভাবেই ডিউটিটা হওয়া উচিত, কিন্তু অবৈধভাবে তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডিউটি হচ্ছে, সেইটা কর্তৃপক্ষের দেখা উচিত। ভীষণ রেলেভেন্ট প্রশ্ন করলেন গৌরাঙ্গ প্রামাণিক। কথা বলবো সৌরভ দত্ত আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, এতদিন পর 13 মাস পর তাকে রিলিজ দিল কেন? কিসের ভয়? সত্যিই তো একদম ঠিক প্রশ্নই করছেন তারা। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন, আচ্ছা তাকে রিলিজ দিয়ে বা তাকে বদলি করে কি সাক্ষণ মাফ হয়ে যাবে? দেখো, যে ঘটনাক্রম ঘটতে শুরু করেছে তাতে সার্বিকভাবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে চিকিৎসক সংগঠনগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে যে এখন কেন হঠাৎ করে স্বাস্থ্য ভবনের বিবেক জাগ্রত হচ্ছে। তাহলে একজন তিলোত্তমাকে তার কর্মস্থলে ধর্ষিত এবং খুন হতে হবে, তারপর স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য প্রশাসনের যেটা স্বাভাবিক কাজকর্ম, সে স্বাভাবিক কাজকর্ম স্বাস্থ্য দপ্তর করবে। যে প্রশ্ন বিরূপাক্ষ বিশ্বাসকে দিয়ে উঠছে, সে একই প্রশ্ন কল্যাণী মেডিকেল কলেজের
অভিজিৎ মুখোপাধ্যায় যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তাকে সরানোর প্রশ্ন উঠছে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার প্রশ্নে। সব ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন উঠছে যখন তিলোত্তমা ধর্ষণ কাণ্ডে আজ 25 দিনের বেশি সময় ধরে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে আছেন, তখন তাহলে পদক্ষেপ করতে হবে। প্রশ্নটা উঠছে যে একটা স্বাস্থ্য ভবনের একটা প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম, যে বিরূপাক্ষ বিশ্বাস তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার অলরেডি তার এসআর পদ থেকে তার সরানোর নির্দেশিকা ছিল, থ্রেড কালচারের এই অভিযোগ আজ আমরা দেখাচ্ছি বলে নয়, এই অভিযোগ গত 1 বছর ধরে আমরা বিভিন্ন সময় দেখেছি বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে। স্বাস্থ্য দপ্তর কার্যত ধৃতরাষ্ট্র সেজে বসেছিল স্বাস্থ্য ভবন, কোনো কাজ করেনি, এমনই তো অভিযোগ ছিল চিকিৎসক সংগঠনগুলির। অভিজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এনএমসি চিঠি পাঠিয়েছিল যে আপনি 5 বছর প্রফেসর পদে যার অভিজ্ঞতা নেই তাকে কেন অধ্যক্ষ পদে বসিয়েছেন। এখন অভিজিৎ মুখোপাধ্যায়কে সরানো হচ্ছে। সন্দীপ ঘোষ ডে 1 থেকে, সন্দীপ ঘোষকে আজকে তো নয়, গত বছর আপনারা বদলি করেও ঢোক গিলেছিল স্বাস্থ্য দপ্তর, মেনে নিয়ে যে সন্দীপ ঘোষকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, বদলি করা হলো দুবার, আবার তাকে রিইনস্টেট করলো। তাহলে প্রশ্নটা তো উঠবে যে স্বাস্থ্য ভবন এখন কেন জেগে উঠছে, ফলে সেই প্রশ্নটাই উঠছে। কিন্তু সৌরভ, এদের মাথায় তাদের হাত রয়েছে, কি কারণে তারা এত প্রভাবশালী, কি কারণে তারা এত ভয়ডরহীন, এই প্রশ্ন তো থেকে যাচ্ছে। অবশ্যই তোমার সঙ্গে কথা হবে, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। সুবর্ণবাবু, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। এই বিরূপাক্ষদের মতন লোক যাদের বিরুদ্ধে এত অভিযোগ, যাদের ট্রান্সফার অর্ডার 1 বছর ধরে পড়ে থাকে স্বাস্থ্য দপ্তরে এবং তাকে যে শুধু পোস্টিং দেওয়া হলো এক জায়গা থেকে অন্য জায়গায়, এই সব কটা কারণ, এই সব এক একটা পদক্ষেপ এত দেরি করে, তাও খুব লঘু একটা শাস্তি দেওয়া হলো কেন? পুরস্কার ডায়মন্ড হারবারে আমাদের রাজ্যের যত মাফিয়ার এক জায়গায়, এক ডায়মন্ড হারবারে একজোট হও, এইটা হচ্ছে যে মাফিয়াদের স্লোগান। ফলে যেটা হচ্ছে যে এটা পুরস্কৃত করা হলো বিরূপাক্ষকে, কারণ বিরূপাক্ষ বিশ্বাসের কাকদ্বীপেই পোস্টিং ছিল। তাকে নিয়োগ কোনো জেলা হাসপাতালে কোনো সিনিয়র রেসিডেন্টের যদি পোস্টিং হয়, সেখানে অন্তত 2 বছর তাকে থাকতে হয়, এটাই নিয়ম। সেই নিয়ম ভঙ্গ করে ডিটেলমেন্ট অর্ডার, অর্থাৎ সাময়িকভাবে পোস্টিং করবার অর্ডার করানো হয় বর্ধমান মেডিকেল কলেজে। কেন না, কাকদ্বীপে হলে তাকে 1 দিন 2 দিনও যেতে হবে, কিন্তু বর্ধমানে ওই অভিজ্ঞদের যেখানে হচ্ছে যে জমিদারি ছিল হয়েছিল যে সে 1 মাসে 1 দিনও না গিয়ে সারা মাসের বেতন তুলবে, এবং বিরূপাক্ষ বিশ্বাস বর্তমানে 1 দিনও সই করতো না, কোনো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হতো না তার জন্য, খাতায় তার হয়ে অন্য একজন সই করতো নিয়মিত, এবং যিনি প্যাথোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনিও হচ্ছে যে প্রতি মাসে বিরূপাক্ষ 30 দিন কাজ করেছে বলে সার্টিফিকেট দিতেন, তার ভিত্তিতে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ তারা ওর বেতন দিত। এই যে পুরোটা স্বাস্থ্য ভবনের জ্ঞাতসারে হয়েছে এই নিয়ম ভঙ্গ, এবং এখন শুধুমাত্র ওই সাময়িক যে পোস্টিং বর্তমান সেইটা ক্যান্সেল করার অর্ডার বেরিয়েছিল 23 সালে, সেই 23 সালে কার্যকর হয়নি। এখন তাকে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলাতে ফিরিয়ে দেওয়া হলো। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলাতে সমস্ত মাফিয়া একজোট যাতে হয় সেই জন্য। কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ছাত্র জুনিয়র ডাক্তাররা জোট বেঁধেছে, তারা বিরূপাক্ষ বিশ্বাসকে ওদের জেলাতে ঢুকে কলুষিত করতে দিতে চায় না, এবং আমরা সিনিয়র চিকিৎসকদের সমস্ত সংগঠন তাদের পাশে আছি। ডায়মন্ড হারবারেও বিরূপাক্ষ বিশ্বাসের কোনো ঠাঁই হবে না। ইনফ্যাক্ট সারা পশ্চিমবাংলার কোথাও এই থ্রেড কালচারের যারা পাড়া, অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসের মতো যারা আছে, তাদের কোথাও ঠাঁই হবে না, কোনো মেডিকেল কলেজে তাদের ঢুকতে দেওয়া হবে না। এই ব্যাপারে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের সংগঠনগুলো হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর গোস্বামী। এই বিরূপাক্ষ বিশ্বাস তার ট্রান্সফার অর্ডার নিয়ে কি বলছেন, আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিকের সঙ্গে কথা বলেছিলেন, তিনি কি জানিয়েছেন শুনুন একবার। যেটা বলা হচ্ছে, বর্ধমান মেডিকেল কলেজে তীব্র আন্দোলন বিক্ষোভ, তার জেরেই আপনাকে স্বাস্থ্য ভবন বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরিয়ে কাকদ্বীপে ট্রান্সফার করলো। যেখানে অলরেডি আমি কাউন্সিলিং অ্যাটেন্ড করেছিলাম, সেখানে অনেক অপশন পেয়েছিলাম। উত্তরবঙ্গের দুটো 3টে কলেজ পেয়েছিলাম, কলেজ বলতে হাসপাতাল পেয়েছিলাম। তার সাথে পেয়েছিলাম আমি পানিহাটি বা নৈহাটিতে একটা হাসপাতাল, আর তার সাথে পেয়েছিলাম কাকদ্বীপ নিয়েছিলাম আমি, যেহেতু কলকাতা পার্শ্ববর্তী, কাকদ্বীপ নিয়েছিলাম। মানে আরজিকরের সঙ্গে কোনো যোগাযোগ নেই? আরজিকর সূত্রে কোনো যোগাযোগ নেই, আর যেটা ছড়ানো হচ্ছে আমার সম্বন্ধে সেটা একদমই মিথ্যে কথা। আরজিকরের সাথে কোনো যোগাযোগ নেই, আর কোথায় কি আন্দোলন হচ্ছে না হচ্ছে তার সাথে এর কোনো সম্পর্ক নেই, একদমই আলাদা জিনিস। এটা আমার মেধা তালিকা, মানে এমডিতে আমি কত নম্বর পেয়েছিলাম তার উপরে আমাকে একটা কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হয়েছে। সেই কাউন্সিলিং এর ভিত্তিতে আমি আমার সেই অর্থে কপালে জুটেছে কাজ।
সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, তুমিও নিশ্চয়ই শুনলে বিরূপাক্ষ বিশ্বাস তিনি বলছেন আরজি করের সঙ্গে তার কোনো লিঙ্কই নেই, কিন্তু আমি তো তোমাকে প্রশ্ন করতে যাচ্ছিলাম যে তিনি তো সন্দীপ ঘনিষ্ঠ বলে আমরা যেমনটা খবর পাচ্ছি তিনি সন্দীপ ঘনিষ্ঠ, সেই জন্য কি তাকে এত সুযোগ সুবিধা? তন্নিষ্ঠা, দেখো, বিরূপাক্ষ বিশ্বাস এখন তিনি বলছেন যে এইটার সঙ্গে কোনো যোগসূত্র নেই, আরজিকর কাণ্ডে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে বা থ্রেড কালচার নিয়ে যে আন্দোলন চলছে তার সঙ্গে কোনো যোগসূত্র নেই। তাহলে ঘটনাক্রম যেটা, তিনি যদি কোনো যোগসূত্রই না থাকে, তিনি বলছেন তিনি মেধার ভিত্তিতে কাকদ্বীপ নিয়েছেন নিজের পছন্দ মতো, তাহলে সেটা এতদিনে কেন কার্যকর হলো? তিনি এতদিন কেন তার যে মেধা, তার মেধার ভিত্তিতে তিনি যে নিজের থেকে চয়েস করে নিয়েছিলেন, নিজের পছন্দ মতো জায়গা তিনি বেছে নিয়েছিলেন কলকাতার কাছে, তিনি কেন সেখানে কর্মরত অবস্থায় এতদিনের জন্য ওয়েট করলেন? এর আগে তিনি কেন চলে গেলেন না? কেন তাকে বর্ধমান মেডিকেল কলেজ পদে তার যে এসআরের যে পোস্ট সেটা যে বহাল থাকলো? ফলে স্বাভাবিকভাবেই চিকিৎসক সংগঠনগুলো যেটা বক্তব্য যে এখন যখন চাপে পড়ে বিরূপাক্ষ বিশ্বাসকেও একটা প্রতিক্রিয়া দিতে হবে, সম্মানজনক একটা প্রতিক্রিয়া দিতে হবে, নিজের সম্মানের কথা মাথায় রেখে নিজের সম্মান রক্ষায় তিনি সেই প্রতিক্রিয়া দিচ্ছেন। অন্যদিকে চিকিৎসক সংগঠন বা তাদের বিরোধী যারা শিবির রয়েছে তারা বলছে যে এখন যখন সিদ্ধান্তগুলো একের পর এক কার্যকর হচ্ছে তখন বুঝতে ঘটনা পরম্পরায় তার ইঙ্গিত কি, কেন সেগুলো করা হচ্ছে, ইঙ্গিত খুব স্পষ্ট। তন্নিষ্ঠা, ধন্যবাদ সৌরভ।